রিলিফ দেওয়ার জন্য ট্রাইব্যুনাল। এবার ট্রাইব্যুনাল এটা তো আরেকটা ফাঁদ। এই ট্রাইব্যুনাল বলে তো আপনাকে আপনার কথা তো আপনি নিজে বলতে পারবেন না। আপনার জন্য কোনো উকিল সাহেব, কোনো অ্যাডভোকেটকে নিয়োগ করতে হবে, এবং তার পয়সা কে জোটাবে? নির্বাচন কমিশন জোটাবে? আমাদের প্রশ্ন এই জায়গাটায়। নির্বাচন করে মেয়েরা যারা তার বিয়ের পরে টাইটেল চেঞ্জ করে, তাদের এটা এটা আমাদের বাংলার সংস্কৃতি, তাদেরকে একতরফাভাবে বাদ দেওয়া হয়েছে। কাগজপত্র তো অনেকের নেই, তাহলে তো আমরা বলতে পারি যে যাদের নাম ডিলেট হয়ে গেছে তারা অনেকেই বাদ পড়ে যাবে এবং তাদের ভবিষ্যৎ খুব ক্ষতির দিকে যেতে পারে। 100 বার আপনার কথা একদম সত্যি। এবারে কাগজ দিয়ে কি কারোর মানুষের নাগরিকত্বর প্রমাণ হয়? মানুষ তার জন্মগ্রহণ করে তার জন্মভূমিতে, এবং সেখানে সে বেড়ে ওঠে। যখন জন্ম নেয় কোনো মানুষ, তখন কি সে কাগজ নিয়ে জন্ম নিয়েছিল? হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি শহীদুল্লাহ মুন্সি কোন জাজ সাহেব তার ডকুমেন্ট পরীক্ষা করলেন, এবং একজন জাজ সাহেব তার কোনো পাসপোর্ট থাকবে না, তার কোনো পরিচয়পত্র থাকবে না, এগুলোও যদি থাকে তাহলে তো মিনিমাম এই সেন্সেই তার নামটা ডিলিট না করে তার নামটা তো নথিবদ্ধ হওয়া উচিত ছিল, সেখানে হয়নি। তাহলে এই জায়গাতেও আমাদের প্রশ্ন, নিশ্চয়ই নির্বাচন কমিশন নিশ্চয়ই যে নথির উপরে ভিত্তি করে এগুলো আপলোড করছে, সেই জায়গাতেও নিশ্চয়ই তারা গোলমাল করছে। তা না হলে এই কয়েকদিন আগে হঠাৎ করে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইট থেকে সব নাম ডিলিট হয়ে গেল, সব নাম আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেল। যারা প্রকৃত ভোটার হিসেবে লিস্ট হয়েছিল তারাও অ্যাডজুডিকেশন হলো। এগুলোর ব্যাখ্যা কে দেবে? এগুলো যে ডেট দিয়েছিল সেই ডেটে প্রকাশ করতে পারিনি, তারপরে যে ডেট দিল সেই ডেটে দেখা যাচ্ছে রাত 12টার আগে প্রকাশ করছে। গতকালকেও সেম হয়েছে। এত কিছু করার পরেও দেখছি প্রচুর সংখ্যক মানুষকে ডিলিট করে দিচ্ছে, কি বলবেন? ডিলিট করে দিচ্ছে, একেবারেই তো অন্যায় করে ডিলিট করে দিচ্ছে। এবারে ওদের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে যে নির্বাচন কমিশন নাকি ডিলিট করেনি, এটা ডিলিট করছেন যেসব মাননীয় জাজ সাহেবরা পরীক্ষা করেছেন তারা। কিন্তু কিসের উপরে ভিত্তি করে পরীক্ষা করেছেন সেটা তো নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়ায় 14টা ডকুমেন্ট। তা সেইটা নিয়েই আমাদের প্রশ্ন, যে ডকুমেন্ট তুমি নির্বাচন কমিশন তুমি ঠিক করলে, সেটা তুমি কার সাথে আলোচনা করে কোন আইনে ঠিক করলে? তুমি কি করে ভাবো যে একটি মানুষের কাছে ওই সমস্ত ডকুমেন্ট থাকবে? আমরা জানি গ্রামীণ সাধারণ মানুষ বা আমাদের অধিকাংশ মানুষের কাছে রেশন কার্ড, ভোটার কার্ড আর আধার কার্ড, এই তিনটে ছাড়া অন্য কোনো ডকুমেন্ট নেই। আমরা কি সবাই পড়াশোনা করেছি নাকি অন্য কিছু? এটা ভাবলো কি করে নির্বাচন কমিশন? তাহলে ও নির্বাচন কমিশনের এই ভাবনাটা আমি ভুল বলবো না, এটা ষড়যন্ত্র বলবো। এবং এই ষড়যন্ত্রের ফলেই আজকে লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গবাসী একেবারে ভোটাধিকার হারিয়ে তারা বেনাগরিক হতে চলেছে। এবং এর জন্য নির্বাচন কমিশনকে আমরা একটাই দাবি করব যে এই বেআইনি সার তুমি এখনই বাতিল করো, এছাড়া আমাদের অন্য কোনো দাবি নেই। স্যার, যেটা বোঝা যাচ্ছে যে অনেক কোর্টের উকিল, জজ এবং বড় বড় অফিসার, আইপিএস অফিসার, তাদের নামও ডিলিট করে দিচ্ছে। তাদের তো যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট আছে। 100 বার। এবং এই যে ডকুমেন্ট, যে একটা মূল জিনিস যেটা নির্বাচন কমিশন আর একবার বলছেন, যে এগুলো যেমন ওই জাজ সাহেবরা করেছেন এবং জাজ সাহেবদের সাইন করা, এবং সেই জন্যই সেগুলো আপলোড করছে। তা সেখানে আমাদের প্রশ্ন, যে হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি শহীদুল্লাহ মুন্সি কোন জাজ সাহেব তার ডকুমেন্ট পরীক্ষা করলেন, এবং একজন জাজ সাহেব তার কোনো পাসপোর্ট থাকবে না, তার কোনো পরিচয়পত্র থাকবে না, এগুলোও যদি থাকে তাহলে তো মিনিমাম এই সেন্সেই তার নামটা ডিলিট না করে তার নামটা তো নথিবদ্ধ হওয়া উচিত ছিল, সেখানে হয়নি। তাহলে এই জায়গাতেও আমাদের প্রশ্ন, নিশ্চয়ই নির্বাচন কমিশন নিশ্চয়ই যে নথির উপরে ভিত্তি করে এগুলো আপলোড করছে, সেই জায়গাতেও নিশ্চয়ই তারা গোলমাল করছে। তা না হলে এই কয়েকদিন আগে হঠাৎ করে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইট থেকে সব নাম ডিলিট হয়ে গেল, সব নাম আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেল। যারা প্রকৃত ভোটার হিসেবে লিস্ট হয়েছিল তারাও অ্যাডজুডিকেশন হলো। এগুলোর ব্যাখ্যা কে দেবে? এগুলোর ব্যাখ্যা নির্বাচন কমিশন ছাড়া অন্য কেউ দিতে পারবে না। এবং আমাদের যে ধারণা, যে তলে তলে পিছনে পিছনে নিশ্চয়ই নোংরা খেলা খেলছে, একদম সহজ করে বললে এইটাই বলবো। স্যার, আমরা এখানে যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে তাদেরকে সামনে আগামী দিনে কি ভবিষ্যৎ হতে পারে? দেখুন, তাদের ভবিষ্যৎ নিশ্চয়ই একটা দারুণ সুন্দর ভবিষ্যৎ, একথা আমরা বলবো না। তাদের যে কি পরিমাণ, প্রথম কথা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে যেভাবে মানুষকে হেনস্থা করা হয়েছে, এবং শুধু তাই না, আমাদের কম বেশি আমজনতা নয়, আমাদের মতো লোককেও, ইভেন আমি নিজেও একজন ধরুন সরকারি কর্মচারী, এখন এখন একজন পেনশনার। আমি কোথায় ঘরে বসে থেকে আমার যে সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে তারপরে আমাকে ডাকা হলো।
তারপরে সেখানেও একটা অপমান যে আমার লজিক্যাল ডিসক্রিপেন্সি, অথচ আমার 2002 সালে নাম আছে। এতৎসত্ত্বেও আমরা সমস্ত অপমান সহ্য করেও জিনিসপত্র দিলাম, তারপরেও আমাদেরকে করা হলো কি যে আন্ডার অ্যাডজুডিকেশন। এটা কোন নির্বাচন কমিশন? কোথা থেকে আসে এরা? এরা কি গণতন্ত্র কিছু জানে না? গণতন্ত্রকে এরা হত্যা করার জন্য এখানে এসেছে। স্বাভাবিকভাবে এই যে যারা ডিলিট হয়ে যাচ্ছে তাদের জন্যে আবার বলছে যে তাদের রিলিফ দেওয়ার জন্যে ট্রাইব্যুনাল। এবার ট্রাইব্যুনাল এটা তো আর একটা ফাঁদ। এই ট্রাইব্যুনাল বলে তো আপনাকে আপনার কথা তো আপনি নিজে বলতে পারবেন না, আপনার জন্য কোনো উকিল সাহেব, কোনো অ্যাডভোকেটকে নিয়োগ করতে হবে, এবং তার পয়সা কে জোটাবে? নির্বাচন কমিশন জোটাবে? আমাদের প্রশ্ন এই জায়গাটায়। নির্বাচন কমিশন নিশ্চয়ই সাধারণ মানুষের জন্য এই পয়সাটা জোটাবে না। যার অর্থ আছে সেই বাঁচবে, আর বাকিরা সবাই কি ডিভোটার হয়ে যাবে এবং তারা কি মানে দেশের নাগরিক নয়? অথচ আমরা জানি যে এই ধরনের মানুষরা বছরের পর বছর পুরুষানুক্রমে আমাদের প্রতিবেশী, এবং এখানে কোনো ধর্ম নয়, শুধু মানে হিন্দু মুসলমান কোনো বাজ বিচার নেই। গরিব দলিত, বিশেষ করে মেয়েরা যারা তার বিয়ের পরে টাইটেল চেঞ্জ করে, তাদের এটা আমাদের বাংলার সংস্কৃতি, তাদেরকে একতরফাভাবে বাদ দেওয়া হয়েছে। এই বাদটা একেবারে বেআইনি, এটা আমরা মানছি না, মানব না। স্যার, কাগজপত্র তো অনেকের নেই, তাহলে তো আমরা বলতে পারি যে যাদের নাম ডিলেট হয়ে গেছে তারা অনেকেই বাদ পড়ে যাবে এবং তাদের ভবিষ্যৎ খুব ক্ষতির দিকে যেতে পারে। 100 বার আপনার কথা একদম সত্যি। এবারে কাগজ দিয়ে কি কারোর মানুষের নাগরিকত্বর প্রমাণ হয়? মানুষ তার জন্মগ্রহণ করে তার জন্মভূমিতে এবং সেখানে সে বেড়ে ওঠে। যখন জন্ম নেয় কোনো মানুষ, তখন কি সে কাগজ নিয়ে জন্ম নিয়েছিল? তাহলে ভারত সরকারকে বলে দিতে হবে যে পরপর সে কোন কোন কাগজ তার নাগরিকদের জন্য ইস্যু করেছিল। আমরা জানি যে প্রত্যেকটা মানুষের সে রেশন নেওয়ার জন্য তার রেশন কার্ড থাকে। আবার সরকারই বলেছিল যে একটা ইউনিক এমন একটা নাম্বার থাকবে সারা ভারতবর্ষ জুড়ে, যাকে বলা হবে আধার। সেই আধার হচ্ছে একজনের যে আধার থাকবে অন্যজনের থাকবে না। সেই আধারও আপনি বাতিল করে দিলেন, আধারকেও আপনি গ্রাহ্য করলেন না। তাহলে আপনার অভিসন্ধিটা কি? আপনি একেবারে ষড়যন্ত্র করে বাংলার মানুষকে ভোটাধিকার তার থেকে বঞ্চিত করা এবং তাদেরকে বাদ দেওয়ার জন্য আপনি এই ষড়যন্ত্র করেছেন। এই ষড়যন্ত্র ছাড়া আমি অন্য কিছুই ভাবব না। আপনার নাম? আমার নাম রেজানুল করিম তরফদার। সংবিধান বাঁচানোর লড়াই চলছে, চলবে। সংবিধান বাঁচানোর লড়াই